বিসমিল্লাহির রহমানির রহিম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত এবং এসডিএফ কর্তৃক বাস্তবায়িত রিলাই প্রজেক্ট, রেজিলিয়েন্স, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট, এই প্রজেক্টে আগত প্রশিক্ষণার্থী সবাইকে স্বাগতম এবং সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমাদের এই ট্রেডটা ৭৫ দিন ব্যাপী আবাসিক প্রশিক্ষণ। এইখানে আমরা মূলত সেলাই কাজ শেখাবো, সুইং মেশিন অপারেশন। ট্রেডের নাম কি? সুইং মেশিন অপারেশন। সংক্ষেপে কি বলা হয়? সুইং মেশিন অপারেশন। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের কিসের নাম? ট্রেডের নাম। আমরা যে ট্রেডে কাজ শেখার জন্য আসছি সেই ট্রেডের নাম কি? বিভিন্ন ধরনের ট্রেড আছে, যেমন ড্রাইভিং একটা ট্রেড আছে না? আর এসি, রেফ্রিজারেশন মানে ফ্রিজ এসি যেটা আছে না? তারপরে হচ্ছে বিউটিফিকেশন, এগুলো এক একটা ট্রেড। হ্যাঁ, তারপরে অটোমোবাইলস, হ্যাঁ, কেয়ার গিভিং, এগুলো বাংলাদেশে অসংখ্য ট্রেড আছে, যে ট্রেড গুলোতে বাংলাদেশ সরকার ট্রেনিং প্রদান করে। হ্যাঁ, আমরা যে কাজটা শেখার জন্য আসছি সেটা মূলত সেলাইয়ের কাজটা। আর এই ট্রেডের নাম হচ্ছে কতদিন ব্যাপী? ৭৫ দিন ব্যাপী প্রশিক্ষণ। এই ৭৫ দিন ব্যাপী প্রশিক্ষণ, এখানে থাকা, খাওয়া, ট্রেনিং উপকরণ, ঢাকাতে নিয়ে যাওয়া, কমপ্লায়েন্স কোন ফ্যাক্টরিতে চাকরি দেওয়া, সবকিছুই কে করবে? প্রজেক্ট থেকে করানো হবে। ঠিক আছে? সুতরাং আমরা যারা এখানে আসছি সুন্দরভাবে কাজ শিখবো, যেন ফ্যাক্টরিতে যে ভালো একটা হ্যান্ডসাম একটা স্যালারি ধরতে পারি। ক্লিয়ার? পারবো তো সবাই? আচ্ছা, আমরা একটা প্রজেক্টের আন্ডারে এখানে আসছি। সেই প্রজেক্টের নাম কি? প্রজেক্টের নাম রিলাই প্রজেক্ট। বলছিলাম আমি, মনে হয়? আর ই এল আই, রিলাই প্রজেক্ট। ক্লিয়ার? রিলাই প্রজেক্ট। আচ্ছা, রিলাই প্রজেক্টটা সংক্ষিপ্ত একটা নাম, এটা আর ই এল আই। হ্যাঁ, এদের একটা পূর্ণ রূপ আছে, আমি পূর্ণ রূপটা বলি। প্রথম হচ্ছে রি, আর কি হয়? রেজিলিয়েন্স। আর ই এস আই এল আই ই এন সি ই, রেজিলিয়েন্স। কি হলো? রেজিলিয়েন্স। আরের পরে কি? ই ইকুয়াল টু এন্টারপ্রেনারশিপ। হ্যাঁ, এন্টারপ্রেনারশিপ। ই এন টি আর ই পি আর ই এন ইউ আর ই এস এইচ আই পি, এন্টারপ্রেনারশিপ। ঠিক আছে? রেজিলিয়েন্স, এন্টারপ্রেনারশিপ, তারপরে লাইভলিহুড। হ্যাঁ, এর ইকুয়াল টু লাইভলিহুড। এল আই ভি ই ইজ ডাবল লাইভলিহুড। হ্যাঁ, লাইভলিহুড। হ্যাঁ, তারপরে কি আছে? আইতে ইমপ্রুভমেন্ট। আই এন পি আর ও ভি ই এম ই এন ডি, ইমপ্রুভমেন্ট। তাহলে আমাদের প্রজেক্টের নাম হলো এইখানে আমরা এই প্রজেক্টের দুইটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে রেজিলিয়েন্স, এন্টারপ্রেনারশিপ, লাইভলিহুড ইমপ্রুভমেন্ট। এইখানে আমরা সচরাচর এন্ড লাগাই, এন্ড। ঠিক আছে? কি লাগাই? এন্ড। তাহলে আমরা প্রজেক্ট এভাবে বলি, রেজিলিয়েন্স, এন্টারপ্রেনারশিপ এন্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট। সংক্ষেপে কি? আর ই এল আই, রিলাই প্রজেক্ট। রিলাই প্রজেক্ট। ক্লিয়ার? দেখা যাচ্ছে? আচ্ছা, প্রত্যেকটা জিনিসের নামকরণ করা হয় একটা
অর্থবহ একটা ইয়ে থাকে। এই রিলাই এইটা কেন নামকরণ করা হলো, কেন করা হলো, তার তো একটা উদ্দেশ্য আছে, তাই না? আচ্ছা, যদি আমরা এটা বাংলা করি তাহলে কি আসবে? রেজিডেন্স অর্থ কি? কি? সহনশীল। গুড। শীল। এটার বাংলা কি? সহনশীল। আর এন্টারপ্রেনারশিপ? উদ্যোগ। উদ্যোগ। সহনশীল উদ্যোগ, তাহলে কি হলো? সহনশীল উদ্যোগ। আচ্ছা, আমরা যে বলি না এখানে একটা এন্ড ব্যবহার কথা, জি। এন্ড এর বাংলা কি? এবং। এটা কিন্তু হাইট থাকে আমাদের, জি। হ্যাঁ। আচ্ছা, গেল। তারপর ইমপ্রুভমেন্ট, ও সরি, লাইভলিহুড, জীবন মান। জীবন জীবন মান। জীবন মান, জীবন মান। আর ইমপ্রুভমেন্ট, উন্নয়ন। জীবন মান, উন্নয়ন। উন্নয়ন। তাহলে পুরোটা যদি আমরা দেখি তাহলে কি আসতেছে? সহনশীল উদ্যোগ এবং জীবন মান উন্নয়ন। আচ্ছা, এইটা কি হলো আমাদের প্রজেক্টের নাম। এই প্রজেক্টের নাম এইটা কেন দেওয়া হলো, তার একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? আমরা যারা এখানে আসছি, আমরা তোমাদের একটা কথা বলছি যে আমরা এখানে এই 75 দিন ব্যাপী ক্লাসে শিখাবো কিভাবে সেলাই করতে হয়, রাইট? আমরা এই সেলাইয়ের উপর তোমাদের দক্ষ হিসাবে, একজন দক্ষ সৈনিক হিসাবে গড়ে তুলবো। তোলার পরে আমরা কি করি বলছি যে চাকরি দেবো, বলিনি? চাকরি দেব। আমরা এই প্রজেক্ট থেকে কখনো বলি না যে তোমরা সারা জীবন তোমরা চাকরি করো। আমরা সবসময় বলেছি যে তোমরা এক একজন উদ্যোক্তা হবে, রাইট? আচ্ছা, উদ্যোক্তা হবে। সহনশীল উদ্যোগ কেন বলা হলো? সহনশীল উদ্যোগ কেন বলা হলো? কেউ কি বিশ্লেষণ করতে পারবে, বলতে পারবে যে সহনশীল উদ্যোগ কেন বলা হলো? সহনশীল উদ্যোগ এই কারণেই বলা হয়েছে, আমরা বেকার ছিলাম বা সাংসারিক কোনো ছোট ছোট কাজ করতাম, এই তো নাকি? আচ্ছা, আমরা বলতেছি এইটা যে আমাদের এই কাজটা শেখার পরে প্র্যাকটিক্যালি জ্ঞান নিয়ে আসার পরে মানে হচ্ছে আমরা তো শুধু এখানে সেলাই শিখাবো, কিন্তু কোনো ব্যবসা পরিচালনা করার জন্য একটা রিয়ালিটি নলেজ লাগে, প্রকৃত জ্ঞান লাগে। সেই জ্ঞানটা আমরা পাচ্ছি কোথায়? ফ্যাক্টরিতে পাচ্ছি, ঠিক আছে না? ফ্যাক্টরিতে যখন গেলাম তখন আমরা জানতে পারতেছি একটা প্রোডাকশন লাইন কিভাবে চালাতে হয়, ম্যানুফ্যাকচারিং লাইন কিভাবে চলে, কোন প্রসেসটা শুরু হচ্ছে, কোন প্রসেসে যে শেষ হচ্ছে, শার্টের কোথায় শেষ হচ্ছে, কোথায় শুরু হলো, প্যান্টের কোথায় শুরু হলো, কোন জায়গায় যে শেষ হলো, ইত্যাদি ইত্যাদি বিষয় কিন্তু আমরা সচক্ষে কোথায় দেখবো? ফ্যাক্টরিতে। তাহলে এই যে আমার এখানকার নলেজ আর ফ্যাক্টরির নলেজ, দুই নলেজ একত্রিত করে আমরা কি করবো? একটা উদ্যোগ নেব। কি উদ্যোগ নেব? সহনশীল উদ্যোগ নেব। কেমন সহনশীল? আমরা যে ফ্যাক্টরিতে দিয়ে আসলাম, ধরো যে গত ব্যাচের আমরা দিলাম হচ্ছে ফকির ফ্যাশনে, ফকির অ্যাপারেলসে। তো ফকির অ্যাপারেলসের হাজার হাজার কোটি টাকার ক্যাপাসিটি তাদের। এখন আমি যদি মনে করি যে ফকির অ্যাপারেলসের মতো আমি একটা ফ্যাক্টরি দেব এই নওগাঁতে, হবে সম্ভব? সম্ভব নয়। আমাদের কি করতে হবে? আমাদের যতটুকু সামর্থ্য, কারো যদি 5টা মেশিন কেনার সামর্থ্য থাকে সেই 5টা মেশিন দিয়ে শুরু করবে, কারো যদি 3টা মেশিন কেনার সক্ষমতা থাকে 3টা মেশিন দিয়ে শুরু করলো। তার মানে তার যতটুকু ক্ষমতা শুরু করার, একজন মানুষের, আমার যদি এই মুহূর্তে বলা হয় যে তোমাকে 10 মনের একটা ভার বহন করতে হবে, আমি কি পারবো? আমার শরীরের পক্ষে কি সেটা সম্ভব? সম্ভব নয়। আমি কতটুকু পারবো? আমি এই মুহূর্তে 20 কেজি পারবো। তার মানে 20 কেজি লোড আমাকে নিতে হবে। আমি তো 10 কেজি আশা করে লাভ নেই, তাই নয়? সুতরাং
আমি কতটুকু পারতেছি, আমার ধারণ ক্ষমতা কত, সেইটার উপর বলতেছে কি সহনশীল। আমি যেটা স্বাচ্ছন্দ্য বোধ করবো, যেটা আমার ক্যাপাসিটির মধ্যে, সেই কারণে বলা হচ্ছে সহনশীল উদ্যোগ। উদ্যোগ। ক্লিয়ার তোমরা? জি স্যার। যদি ক্লিয়ার না হয় আমাকে বলতে হবে, স্যার বুঝতে পারলাম না। এতটুকু কি বোঝা গেছে? সহনশীল উদ্যোগ কেন বলা হয়েছে? এই মুহূর্তে যদি তোমাদের বলি যে 100টা মেশিন সেট দিতে হবে, আমার মনে হয় না যে কারো সেই ধরনের ক্যাপাসিটি আছে, সম্ভব নয়। ছিল। যদি বলা হয় যে 3টা বা 4টা মেশিন দিয়ে তোমরা শুরু করো, তাহলে এটা মনে হয় সবার জন্য একটা মানে সহনশীল হবে। ঠিক আছে না? জি স্যার। সে কারণে বলা হয়েছে সহনশীল উদ্যোগ নিতে হবে। আমার যতটুকু ক্ষমতা, যতটুকু সামর্থ্য, ততটুকু নিতে হবে। ততটুকু নিতে হবে। ক্লিয়ার? জি স্যার। সহনশীল উদ্যোগ। তারপরে কি আসছে? জীবনমান উন্নয়ন। জীবন মান উন্নয়ন। জীবন মান উন্নয়ন কেন বলা হলো? জীবন মান উন্নয়ন এ কারণে বলা হলো, এই ট্রেনিং এ আসার পরে আগে, এই ট্রেনিং এ আসার আগে আমরা যে ধরনের জীবন উপভোগ করেছি, যেভাবে আমরা চলাফেরা করেছি, যেই ক্যাটাগরিতে করেছি, এই ট্রেনিংটা নেওয়ার পরে সেটা উন্নত হবে। আমি যদি প্রত্যেক মাসে মাসে যদি ফিক্সড একটা ইনকাম করি, আমার জীবনের মান উন্নয়ন হবে না? এইখানে যারা আছো তারা কি প্রতি মাসে ইনকাম কারো ছিল? ফিক্সড ইনকাম জি না। এরকম কারো ছিল না। কিন্তু আমরা কি করতেছি, এই ট্রেনিং এর মাধ্যমে আমরা একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতেছি, যেই কর্মসংস্থানের মাধ্যমে জীবনের মান উন্নত করা সম্ভব। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, আমাদের প্রজেক্টের নাম কেন দেওয়া হলো, কি কারণে দেওয়া হলো, এটা কি ক্লিয়ার? ক্লিয়ার? এটা